আমি দেখবো অনেক শোল্ডারটা ড্রুপ থাকতে পারে, যে এই সাইডের ট্রাপিজিয়াসটা উইক, এটা এরকম করতে পারছে না, এর উপরে নেমে গেছে। সো দেয়ার উইল বি অ্যাসোসিয়েটেড শোল্ডার ড্রুপিং। আমি ইন জেনারেল দুটো এক্সামিনেশন করবো, একটা দুই ঘাটটা এরকম করতে বলবো, হাতের উপর শক্ত করে চাপ দাও। হ্যাঁ, আমি দেখবো দুই পাশে ট্রাপেজিয়াসটা চেক করবো, অন্য কোনো মাসল আমার এই কন্ডিশনে দেখা দরকারই নাই। হাতের উপর চাপ দিয়ে ট্রাপেজিয়াসটা কেমন আছে জাস্ট এইটুকুই দেখবো। এরপর আমি বলবো মানে আপনার গলা দিয়ে আমার হাতের উপর চাপ দেবো, এ সাইডে, এভাবে এভাবে এভাবে। হ্যাঁ, আমি এটার মাধ্যমে কি দেখছি, স্টার্নোক্লিটোমাস্টয়েডে কোনো উইকনেস আছে কিনা, কোনো ওয়াস্টিং আছে কিনা। এবার এদিকে চাপ দেন, আমি দেখবো এদিকে স্টার্নোক্লিটোমাস্টয়েডে কোনো ওয়াস্টিং আছে। পেশেন্টের টাঙ্গে ওয়াস্টিং থাকে, ওয়াস্টিং, তাহলে তুমি দেখবা টাঙ্গের একটা সাইডটা একদম অ্যাট্রফির মতো মনে হচ্ছে, এক সাইড খুব হেলদি আর এক সাইডটা ওয়াস্টেড। ওই ওয়াস্টিং দেখেই তুমি বুঝে যাবা যে পেশেন্টের যেদিকে টাংটা ওয়াস্টিং আছে সেই দিকে 12 নার্ভে কোনো প্রবলেম আছে। ওকে, এবং টাঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম কি, যেদিকে ওয়াস্টেড থাকবে সেদিকে টাংটা একটু বেঁকানো থাকবে, নরমাল সাইডে বেঁকানো থাকবে না। নরমাল সাইডের জায়গায় একটু ওয়াস্টেড জায়গাটা মানে একটু ইউনিল্যাটারাল অ্যাট্রফি আর একটু বেঁকানো, বুঝছো, টিপিক্যাল। তাহলে এটা কোন কন্ডিশনে, 12 ক্রানিয়াল নার্ভ পলস, এবং ওখানে ফ্যাসিকুলেশন হতে থাকবে। সো তোমার প্রথম কাজ হচ্ছে ইন্সপেক্ট করা। ইন্সপেকশন যখন করবা দেখবা টাংটা ওয়াস্টেড আছে এবং ইউনিল্যাটারাল টাঙ্গের মধ্যে কোন রকম ফ্যাসিকুলেশন পেতে পারো। জিহ্বার মানে জিহ্বাটা একটু বের করেন, পাশাপাশি নাড়ান তো সাইড টু সাইড মুভমেন্ট পসিবল কিনা। টাঙ্গে তো অনেকগুলো মাসল আছে, তাহলে জিহ্বাটা একটা বের করেন। আমি প্রথমে মুখের মধ্যে জিহ্বার অবস্থাটা দেখলাম, ফার্স্ট লাইট দিয়ে দেখলাম। 2 নাম্বার, জিহ্বাটা বের করেন, পাশাপাশি নাড়ান। আমি এটার মাধ্যমে কিছু টাঙ্গের মাসলের ফাংশন দেখছি, এগুলা কোথায় কোন দেখছি এটা দরকার নেই। এবার তাদেরকে বলবো আপনি মুখের মধ্য দিয়ে আমার হাতে চাপ দেন, জিহ্বা দিয়ে। ওকে, এটা অবশ্যই মুখের মধ্য দিয়ে, গাল দিয়ে আমার হাতে চাপ দেন। এখানে হাতটা রাখছি, আপনি গালের মধ্য দিয়ে জিহ্বা দিয়ে আমার হাতে চাপ দেন। ঠিক আছে, এটা দিয়ে আমি একটা ফাংশন দেখবো, এদিক দিয়ে আমার হাতে চাপ দেন। ওকে, এটা দিয়ে আমি একটা ফাংশন দেখবো। ঠিক আছে, এরপরে আমি কি বলবো, এটা কমপ্লিট করার মনে আই ওয়ান্ট টু চেক দ্য স্পিচ। এমন একটা স্পিচ পেশেন্টকে বলতে হবে যেটা জিহ্বার সাথে সম্পর্কযুক্ত বা টাঙ্গের সাথে রিলেটেড। এমন কি একটা কি ওয়ার্ড বলা যায়, টটো ডটো বলতে পারো, ঠিক আছে, বা হচ্ছে লালা বলতে পারো। ঠিক আছে, এটা জন্য মানে এল দিয়ে যা কিছু টাং দিয়ে রিলেটেড, সো এমন একটা ওয়ার্ড তাকে বলতে হবে। ঠিক আছে, এক্সামিনেশন কমপ্লিট, তারপরে ওই পেশেন্টকে থ্যাংক ইউ দিয়ে আমি এক্সামিনেশনটা কমপ্লিট করব। ওকে।